ইউনুস নবী আল্লাহ তাআলার নবী ইউনুস পয়গম্বর তিনি নদীর সামনে দাঁড়ায় আছেন, কোন নৌকা পাওয়া যায় কিনা। এমন সময় দেখে একটা নৌকা, আল্লাহ বলেন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। নৌকাটা কেমন ছিল? বোঝায় ভর্তি নৌকা। নৌকাটা থামানোর পর ইউনুস পয়গম্বর, ইউনুস নবী আল্লাহর পয়গম্বর, এবার তিনি ওই নৌকার মধ্যে উঠে যান। নৌকার মাঝামাঝি যাওয়ার সুযোগ নাই। ইউনুস পয়গম্বর এক কোনায় তিনি বসে বললেন, আর দাঁড়াইয়া আল্লাহর নামাজে তিনি দাঁড়ায় গেলি। ইউনুস নবী কেমন বিপদ, কেমন বিপদ! এমন বিপদের মধ্যে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় আছে। হঠাৎ করে যখন এই নৌকাটা চলতেছে, হঠাৎ করে এমন সাগরের ঢেউ, এই ঢেউ তো হঠাৎ করে আসার কথা না। আকাশের মধ্যে কোনো মেঘের অবস্থা নাই, নদীতে সাগরে কোনো সিগন্যালও নাই। কোথা থেকে এই মেঘ, এত বড় বড় ঢেউ কোথা থেকে আসলো? নৌকাটার সামনে অগ্রসর করা যাচ্ছে না। ওই সময় মানুষের মধ্যে একটা কুসংস্কার ছিল, যদি কোনো নৌকার মধ্যে, জাহাজের মধ্যে কোনো ভাগুরা গোলাম আসে, পালাইয়া কোনো গোলাম চলে আসে, তাহলে ওই নৌকা সামনে যায় না। যেমন আমাদের সময় কত ধরনের কুসংস্কার আছে। ঘর থেকে বের হইলে যদি পেঁচা আর আওয়াজ শুনে মনে হয় বিপদ আছে, কুলক্ষণ আছে। যদি কাক ডাকতে থাকে, যদি কোনো ধরনের কুকুর ডাকতে থাকে, মনে করি কোনো বিপদ মনে হয় ঘরে আছে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর নবী বলেন লা হাম্মাতা ওয়ালা সাফরাতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে ছোঁয়াছুঁয়ি রোগ নাই, ইসলামের মধ্যে কুলক্ষণ নাই, সুলক্ষণ নাই। এবার বলে কি আছো? ভাগিয়া পালায়ন করে আসছো, কেমন আছো তাড়াতাড়ি বল। ইউনুস নবী ডাক দিয়া বলেন, আমি ভাগুরা গুলাম, আমি ভাগুরা গুলাম, আমারে কি করবা করো, তোমাদের বাঁচানোর জন্য আমি করতে রাজি। আমি আমার মালিক আল্লাহর কাছ থেকে অনুমতি না নিয়া, অর্ডার না নিয়া আমি বের হয়ে গেছি। সবাই কয় কি কও? মামুনুল হক সাহেব কি এরকম হতে পারে? পীর সাহেব হুজুর কেমন হতে পারে? আপনাদের চাঁদপুর মসজিদের ইমাম সাহেব না, না এমন হতে পারে না। কয় না না, আমরা বিশ্বাস করি না। কয় কি করবা? কয় ফাসাহামা, লটারি দাও। লটারি দিল, লটারির মধ্যে নাম আসছে প্রথমে ইউনুস নবীর নাম। না হইতে পারে না, এটা হুজুরে নিয়ে কাম করছে, হইতে পারে না, আবার দাও। অথচ সবাই কিন্তু ইউনুস নবীকে চিনে না। কিন্তু আল্লাহ তাআলা নবীদের প্রতি যুগ যুগ থেকে আল্লাহ মানুষের প্রতি একটা মহব্বত আল্লাহ কুদরতি ভাবে ঢেলে দিয়েছে। আবার লটারি দেওয়া হলো, লটারির মধ্যে দ্বিতীয়বার ইউনুস নবীর নাম, ইউনুস নবীর নাম দ্বিতীয়বার আসলো। কয় না মানি না, আবার লটারি দাও। আবার লটারি দেওয়া হয়। তৃতীয়বারও যখন ইউনুস নবীর নাম, সবাই এবার চিন্তা করলো বাধ্য হয়ে কি করা যায়। ইউনুস নবী বলেন, আমি তো আগেই বলেছি আমারে ফালাইয়া দাও, আমাকে ফালাইয়া দাও, আমারে ফালাই দিলে সব সমাধান হয়ে যাবে। চিন্তা করে কেমন আল্লাহর প্রতি ভরসা, যে আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, স্বীকার করতেছে, অথচ এটা তো অন্যায় না। তিনি চিন্তা করেছেন যে হয়তোবা এটা বড় ধরনের কোন অন্যায় হয়। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা এরপরে আবার আল্লাহ তাআলা বলেন, যখন তাকে ফালায়া দেওয়া হলো, ফালায়া দেওয়ার পর সাথে সাথে আল্লাহ তাআলা একটা মাছকে অর্ডার করলেন, ও মাছ তাড়াতাড়ি যাও,
আমার পয়গম্বর ইউনুসকে তোমার পেটের মধ্যে তুমি নিয়ে নাও। সাবধান সাবধান, ইউনুসকে তোমার পেটের মধ্যে খাদ্যের জন্য আমি আল্লাহ তাআলা দেই নাই, বরং ইউনুস নবীকে তোমার পেটে রাখবা মেহমানখানা হিসাবে। আরো জোরে বলে। ইউনুস নবী পেটের মধ্যে চলে গেল ভাই। পেটের মধ্যে গিয়া ইউনুস নবী বুঝতে পারলেন আল্লাহ অন্যায় করে ফেলেছে। ফানাদা ফিজ-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী এত ভয়ঙ্কর অবস্থা ভাই। মাছের একটা পেট, ছোট্ট একটা জায়গা, আল্লাহ এই জায়গাটা একটু বড় করে দিয়েছে। ইউনুস নবী আল্লাহর নবী পয়গম্বর, ইউনুস নবী ওই পেটের মধ্যে আল্লাহ তাআলাকে ডাকতেছে। কেমন ভয়াবহ অবস্থা আল্লাহ বলেন। তিনটা অন্ধকারের মধ্যে ইউনুস নবী আছে। একটা হলো পানির নিচের অন্ধকার, পানির নিচে যদিও দেখা যায় তবে এই দেখাটা স্পষ্ট দেখা না, এটা একটা অন্ধকার। 2 নম্বর হলো মাছের পেটের অন্ধকার। 3 নম্বর হলো রাতের অন্ধকার। আর অন্ধকার অনেকে বলছেন পয়গম্বরের তো ওই সন্তান আর স্ত্রীর টেনশনের একটা অন্ধকার আছে। এই পেরেশানি নিয়ে পয়গম্বর ইউনুস আল্লাহকে ডেকে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী বলে, মালিক, আয় আল্লাহ গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ তুমি বুঝি রাগ হয়ে গেছো, আয় আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আয় আল্লাহ তুমি মাফ করে দাও, আয় আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। ইউনুস নবী আল্লাহ তাআলার জন্য বান্দা ওইখানে বসিয়া আল্লাহ তাআলা বলেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে বসে আল্লাহকে ডাকতেছে, আর ইউনুস নবী আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। এর আরেকটা অর্থ হলো পয়গম্বর ইউনুস ওইখানেও তিনি আমার আল্লাহর মহব্বতের নামাজ আদায় করতেছে। এমন ছোট্ট জায়গার মধ্যে ইউনুস নামাজ আদায়ের মধ্যে আছে, কারণ নবীদের জন্য নামাজটা কুররাতু আইন, একটা চোখের শীতলতা। এই জন্যই তো নবী বলেন, আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া হুম ইউরযাকুন। নবীরা কবরে জিন্দা, কবরে নামাজও পড়েন, রিজিকও তাদেরকে দেওয়া হয়। এই নামাজ কিন্তু সওয়াব হবে না, গুনাহ হবে না। তবে এই নামাজ কেন পড়েন? কারণ নামাজে তারা মজা পায়। এই জন্য আল্লাহ কবরের মধ্যেও নবীদেরকে নামাজের ব্যবস্থা করে রেখেছে। আল্লাহর নবী ইউনুস পয়গম্বর, সেখানেও তিনি আল্লাহ তাআলাকে ডাকতেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন, ইউনুস নবী তিনি যদি আল্লাহকে না ডাকতো, আল্লাহর জিকির না করতো, আল্লাহর কাছে তওবা না করতো, আল্লাহর কাছে যদি রোনাজারি না করতো, সেজদা করিয়া কান্না না করতো, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাছের পেটে ইউনুস নবীর কবর মাছের পেটে করে দিতাম। ইউনুস নবী আল্লাহকে ডাকতেছেন। এমন সময় আল্লাহ
আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বল। জিব্রাইল আমিন হাজির, জিব্রাইল আমিন হাজির হওয়ার পর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, জিবরিল আমিন ভাই, আপনি মাছের পেটে কিভাবে আপনি আসলেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীরা যেখানে যেতে পারে আল্লাহ জিব্রাইলকেও সেখানে পাঠাতে পারে। যেমন আল্লাহ ইউসুফ নবীকে জেলখানায় পাঠানোর পর আল্লাহ জিব্রিলকে ওই জেলখানায় পাঠাইয়া দেয়। ইউসুফ নবী ডাক দিয়া বলেন, ও জিব্রিল আমিন ভাই, জেলখানা তো চোরের জায়গা, ডাকাতের জায়গা, অপবিত্র জায়গা, এখানে আপনি কি করে আসলেন? জিবরিল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, যেখানে আল্লাহ নবীদেরকে পাঠাইয়া দেয় ওই জায়গাটা অপবিত্র থাকে না, ওই জায়গাটা আল্লাহ পবিত্র বানাইয়া দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, ইউনূস নবী ডাক দিয়ে বলেন, ও জিবরিল, একটা বিষয় আমার বুঝতে পারি না, আমি এই সমুদ্রের নিচে, আমি এই মাছের মুখ থেকে আমি গুনগুন গুনগুন আওয়াজ আমি শুনতে পাই। বিভিন্ন পাথর থেকে, এই সমুদ্রের নিচে পাথর আছে, কত কিছুই না আছে, অনেক কিছু থেকে আমি গুনগুন গুনগুন শব্দ শুনতে পাই, এগুলো কিসের আওয়াজ? এবার জিবরিল আমিন ডাক দিয়া বলেন, ও নবী আমার, ও ইউনূস নবী, এগুলো আর কিছুই না, এগুলো সব কিছু আমার আল্লাহর নামের জিকির করতেছে, তাসবিহ পড়তেছে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ এই জন্যই তো একায়াতে বলে, এমন কোন প্রাণী নাই, এমন কোন মাখলুক নাই, এমন কোন জড় পদার্থও নাই যেগুলো আল্লাহর নামের জিকির করে না। আমি আপনি বুঝি না, এই জন্য আমি বুঝতে পারি না। আমরা মনে করি পাখিগুলো এমন শব্দ করে কেন, কাক কাকা শব্দ করতেছে, আল্লাহ কয় বান্দা না না, এগুলো সব কিছু আমার আল্লাহর নামের জিকির আদায় করতেছে। এরে নবীর আশিক উম্মতের দল, কয়দিন ইউনূস নবী মাছের পেটের মধ্যে ছিলেন? 2 দিন, 3 দিন, 10 দিন, 20 দিনের কথা আছে, 40 দিনের কথা আছে। আল্লাহ তাআলা একটা চিল্লা পয়গম্বর ইউনূসকে মাছের পেটে লাগায় দিলি। আরো জোরে বলেন, এক চিল্লা পয়গম্বর ইউনূস মাছের পেটের মধ্যে যখন থাকতে থাকলেন, মাছের অবস্থাও তো খারাপ, কারণ মাছের তো আর খাবার নাই। ইউনূস নবীরে রাখছেন, গিলতেও পারে না, ক্ষতও করতে পারে না, মাছের অবস্থাও খারাপ। মাছ একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মাছ, তাড়াতাড়ি যাও। ফানাবাযনাহু বিলআরাই ওয়া হুয়া সাকীম। আমি আল্লাহ মাছকে বললাম, মাছ, আমার বান্দা ইউনূস, তাড়াতাড়ি তাকে নিয়ে ডাঙ্গায় নিয়ে ফেলে দাও। যেই পার থেকে আসছে ওই পারে না, অন্য পারে ফালায় দিতেছে। মাছটা একটা দৌড় দিয়া সাথে সাথে বমি করে দিল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাঙ্গায় পড়ে গেলেন। এমন অবস্থা, ইউনূস নবী একেবারে অসুস্থ হয়ে আছে। দেখেন না, পানিতে থাকলে সাদা সাদা হয়ে যায় না? মনে হয় যে মাছি পড়বে, শরীরটা খেয়ে ফেলবে। দুর্বল ইউনূস নবী, 40 দিন তো খাবার নাই। ঠিক না বে ঠিক? জোরে কর। 40 দিন পর্যন্ত তার খাবার নাই, অসুস্থ পড়ে আছেন। এখন এমন জায়গায় পড়ে আছেন, চাটিয়াল ময়দান, উপরে রৌদ্রের তাপ, খাবারেরও ব্যবস্থা নাই, পানিরও ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াআমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন।
আমি আল্লাহ তাআলা তার জন্য একটা লতা পাতা গাছ, লাউ গাছ অথবা কুমড়া গাছ, লাউ বা কুমড়া গাছ অথবা শশা গাছ আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলাম। মুহূর্তের মধ্যে গাছ হয়ে গেল। ফেরেশতার একটা ঝাঁকা দিয়া দিল, সুবহানাল্লাহ কোন, ঝাঁকা দিয়া দিছে, তার উপরে ছাউনির ব্যবস্থা হয়ে গেল। ইউনুস নবী তাকাইয়া দেখতেছেন ওই লাউ তার হাতের সামনে হয়ে গেছে। মুহূর্তের মধ্যে ইউনুস নবী হাত দিয়া পেরে লাউটা পেরেছেন, হাত দিয়া খেয়েছেন, কারো শরীর উঠানোর ক্ষমতাও তো তার নাই। 40 দিন অসুস্থ পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম লাউটা হাতে নিয়ে খাইলেন। মনে হইল যেন এত সুস্বাদু খাবার কোনদিন খান না। আল্লাহ জানায় দিলেন লাউটা জান্নাতি খাবার, এটা খাইলে তোমার পাকস্থলী শক্ত হবে, তোমার শরীরটা ভালো হবে, তোমার শরীর নরম হয়ে গেছে, শরীরটা ঠিক হবে। এই জন্যই ডাক্তাররা বিভিন্ন রোগের জন্য লাউ খাবার দেয়। হসপিটালেও দেখবেন লাউই দেয় বেশিরভাগ, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা খাবার দিয়ে দিল, কিন্তু পানির দরকার। ওই মাঠের মধ্যে ছাগল চড়তেছে। আল্লাহ ছাগলকে অর্ডার দিলেন, তাড়াতাড়ি যাও, ইউনুস নবী পানির ব্যবস্থা করে দাও। ছাগলের দুধের ব্যবস্থা হয়ে গেল। 40 দিন পর্যন্ত পয়গম্বর ইউনুস লাউ খেতে থাকলেন আর দুধ পান করে। 40 দিন পরে পয়গম্বর ইউনুস সুস্থ হয়ে গেলেন, পরিপূর্ণ। 2 চিল্লা হয়ে গেছে। 2 চিল্লা হওয়ার পরে এখন আল্লাহ তাআলা এখন ওহী নাযিল করছে। ওই যে তার কওম জাতি মুসলমান হয়েছে, এটা ইউনুস নবী জানতেন না। আল্লাহ এখন জানায় দিলেন, ওয়াজান্নুনি ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যালিমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ইউনুস, তোমার জাতি তোমাকে না পাইয়া ওরা আমি আল্লাহ তাআলার কাছে যখন মাপ চেয়েছে, তওবা করেছে, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আমি আল্লাহ আযাব উঠায় নিয়েছি, কারণ আমি আল্লাহ তাআলা ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ তাআলার কাছে ডাকলে আমি আল্লাহ কবুল করি, আমি আল্লাহ চিন্তা দূর করে দে। ইউনুস নবী, আমি আল্লাহ তোমার চিন্তা দূর করে দেব। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার অপেক্ষা করতে লাগলে। কোথায় যাবেন? আল্লাহ বলেন, তুমি এই জাতির কাছে আর যাওয়া লাগবে না, ওইখানে আর একটা জাতি আছে, ওইখানে যাইবা। সেখানের মানুষরা তোমার জন্য ভিক্ষুমান। একটা নৌকা, ওই নৌকা দিয়া তুমি সেখানে যাইবা। 40 দিন লাগাইয়া আবার পয়গম্বর ইউনুস ওই এলাকায় গেলেন। ও এলাকায় যাওয়ার পর ইউনুস নবী সব ঘটনা ব্যাংকে বললেন। সাথে সাথে তার এই কথা শুনিয়া বহু মানুষ তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পয়গম্বর ইউনুস হাজার মানুষের সামনে বয়ান করতেছে। একদিন হঠাৎ করে পয়গম্বর ইউনুস তাকায় দেখেন একজন মহিলা বাচ্চাকে নিয়ে আসতেছে। তাকায় দেখতেছে এই মহিলাটার কেউ না, মহিলাটা তো তার স্ত্রী। স্ত্রীকে ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার, কোথায় ছিলা স্ত্রী? স্ত্রীও ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনি কোথায় ছিলেন? লোকেরা ডাক দিয়া বলে, ও পয়গম্বর ইউনুস, আমরা নদীতে মাছ ধরি। হঠাৎ করে নদীতে একদিন মাছ ধরতে গিয়া নদীতে বিশাল বড় একটা মাছ আটকে গেল। ওই মাছটা মুখ থেকে
আপনার স্ত্রী এবং বাচ্চাকে ফেলে দেওয়ার সময় মাছের জবান মানুষের মতো খুলিয়া গেল। মাছ ডাক দিয়ে বলে, রে ওরে আল্লাহর গোলাম, জানো কারে তোমার এই জালের মধ্যে দিতেছি? এই স্ত্রী হলো আর অন্য কোন স্ত্রী না, ইনি হলেন পয়গম্বর ইউনূসের স্ত্রী। আর এই বাচ্চা হলো ইউনূসের বাচ্চা, হেফাজতে রেখে দিও, এর দেখাশোনা করবা, সেবা করবা। ও পয়গম্বর ইউনূস, আমি আর দেরি করতে চাই না। যেই আল্লাহ তাআলা যেই নবীর স্ত্রী এবং সন্তান হেফাজতের জন্য আল্লাহ তাআলা একটা মাছ ব্যবস্থা করে দিয়েছে, ওই নবীর আদর্শ না মেনে আমি আর থাকতে চাই না। আমার এখনই কালিমা পড়ায় নেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূস নবিয়ুল্লাহ। আবার নবী আমার সাইয়্যিদনা ইউনূস আরেকদিন বয়ান করতেছে। পয়গম্বর ইউনূসের সামনে আরেকদিন আল্লাহর বান্দা বড় সন্তানটাকে নিয়ে হাজির। ও ইউনূস নবী, আমাকে আপনি তাড়াতাড়ি কালেমা পড়া। কয়, তুমি কিভাবে বুঝলাম ইউনূস নবী? পয়গম্বর ইউনূস, আপনার সাথে এই বাচ্চাটা দেখে আমি বুঝতে পারছি আপনি ইউনূস। ও পয়গম্বর ইউনূস, আমি জঙ্গলের মধ্যে কাঠ কাটি, এটা আমার কাজ। একদিন যখন আমি কাঠ কাটতে গেলাম, আল্লাহর কুদরত, আমি কাঠ কাটতে গিয়া দেখি বাঘের মুখের মধ্যে একটা বাচ্চা। বাঘ ওই বাচ্চাটাকে মুখ থেকে ছেড়ে দিয়ে বলে, ও কাঠুরি বান্দা, এই বাচ্চাটা না, জানো এই বাচ্চাটা কার? এই বাচ্চাটা হলো পয়গম্বর ইউনূসের বাচ্চা। এটা হেফাজতে রাখিও, এটার দেখাশোনা করবা, আর আমানতটা ইউনূস নবীর কাছে পৌঁছায়া দিবা। কারণ নবীদের সন্তান ভক্ষণ করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই। যেই বাঘ আল্লাহ নবীর সন্তানকে হেফাজতের জিম্মাদারি নেই, ওই নবীর আদর্শ আর ওই নবীর ধর্ম আমি না মেনে আর থাকতে চাই না। আমার এখন কালিমা পড়ায় নেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূস নবিয়ুল্লাহ। এর নবীর আশিক উম্মতের দল আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি আল্লাহ তাআলা ইউনূস নবীর টেনশন দূর করে দিলাম, পেরেশানি দূর করে দিলাম। কারণ আমি আল্লাহ তাআলা টেনশনে পড়িয়া বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহকে ডাক দিতে থাকে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে জানায় দিলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও মুমিনের দল, কিয়ামত পর্যন্ত আমি ইউনূস নবীকে আমি আল্লাহ যেমন ভাবে বিপদে পড়ে আমি আল্লাহকে ডাকছি, 1,40,000 বার আমার নবী ইউনূস আলাইহিস সালাম 1,40,000 বার তিনি ওই মাছের পেটে বসিয়া তিনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনূস যেটাকে বলা হয়, আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার ভাই ইউনূস নবী যেই দোয়া পড়ে আল্লাহর কাছে বেঁচে গেছেন। ও দুনিয়ার উম্মতের দল, তোমরাও যদি ওই দোয়া ইউনূস পড়ো, যতই বিপদ মুসিবত আসুক না কেন, দোয়া ইউনূস পড়লে আল্লাহ সব বিপদ দূর করে দেয়। এই জন্য আল্লাহকে ডাকো, আয় আল্লাহ মুসিবত গুলো দূর করে দাও, আয় আল্লাহ পেরেশানি গুলো দূর করে দাও। আল্লাহ আল্লাহর উপর ধৈর্য ধারণ করো, ঈমান নিয়ে সামনে আগাও। ঈমানদাররা যত বিপদ আসে মুসিবত আসে আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। হাঁটি দিলে তওবা করলে আল্লাহ ফিরাইয়া দেয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা
ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই জন্য আল্লাহর কাছে তওবা করো। আয় আল্লাহ, আয় আল্লাহ, গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, বিপদগুলো আল্লাহ তুমি আল্লাহ দূর করে দাও আল্লাহ। যে যেই পেরেশানিতে আছো আল্লাহর কাছে খাটি দিলে তওবা করো, আর দোয়া ইউনুসের আমল করো, সব সময় দোয়া ইউনুসের আমল করো। আল্লাহ যত বিপদ আছে সব বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবে। আর বিপদে পড়িয়া ইউনুস নবীর মতো অটল থাকিও, ইউনুস নবীর মতো অটল অবিচল থাকিও, কারণ বিপদ মুসিবত আসে আল্লাহর পক্ষ থেকে, ভেঙ্গে পড়ে যাইও না। কারণ আল্লাহ তাআলাই বিপদ দিয়েছেন, বিপদ আল্লাহ উদ্ধার করে দিবেন। যখন বিপদ দূর হয়ে যাবে আল্লাহ তাআলা এমন রাস্তা খুলে দিবে বান্দা তুমি টেরও পাইবা না।